দিনটা ছিল রবিবারের দুপুর। সকাল থেকে ঘুম থেকে উঠেই আমার বর বলছিল যে সে নাকি একটু সামনের যে মন্দিরটা রয়েছে, মানে আমরা যেখানে থাকি এইখানকার সামনেই একটা মন্দির রয়েছে, একটু রাস্তা গেলেই সেই মন্দিরটার দর্শন। তো সেই মন্দিরে গিয়ে নাকি সে পূজা দিবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ও বলছিল যে একটু মন্দিরে পুজো দিয়ে আসবো। তো যেহেতু কথাটা বলেছে পুজো দেওয়ার কথা, সেটা কি আর ফেলে দেওয়া যায়? তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্না সব কমপ্লিট করে ঘর দুয়ার মুছে ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর যতই আমরা বাইরে পূজা দেই না কেন, আমাদের সনাতন ধর্মে আর আমাদের মধ্যে এতটুকু আমি বিয়ের পর থেকে শুনেছি বা দেখেছি, মা বলে যে বাড়ির ঠাকুরকে আগে পুজো দেবে, তারপরে বাইরের ঠাকুরকে পুজো দিতে যাবে। দেখো, পুজো দিতে এসে তোমাদের দাদা হঠাৎ করে এক কাস্টমারের দোকানে চলে এসছে। এসে হচ্ছে তোমার ওর টুকটাক কয়েকটা জিনিস দরকার ছিল, সেগুলি নিতে এসেছে। তো আসলে আমরা যে মন্দিরটাতে পুজো দিতে এসেছি সেই মন্দিরটা বন্ধ ছিল, যেহেতু দুপুরবেলা বেজে গেছে অনেকটা, তো সেহেতু বন্ধ ছিল। তো দেখো, মামামের চশমাটা বাড়িতে রেখে এসেছিলো। তো মামাম খুব কান্নাকাটি করছে, সেই চশমাটা ওকে লাগবেই। আর 2-3টা চশমা তোমাদের দাদা ভেঙে দিয়েছে ভুলবশত, মানে প্যান্টের পকেটে বা জামার পকেটে রাখতো, ভুলবশত ভেঙে গিয়েছে, যার জন্য এখন মামামের একটা দুটো চশমা, সেগুলো দুটোই বাড়িতে রয়েছে। তো যাই হোক, এই চশমাটা মামামকে কিনে দিয়েছে। আর তোমাদের দাদারও সেই পরিস্থিতি, ওকে সবসময় চশমাটা খুব দরকার, মানে সানগ্লাসেসটা খুব দরকার, যেহেতু রোদে ঘোরাফেরা করে, সেহেতু ওর চশমাটা ভেঙে গিয়েছে। তার জন্য সে দুটো চশমা নিয়েছে, পছন্দ করে এই দাদার দোকান থেকে নিয়েছে। তোমাদের দাদার কাস্টমার হয় এই দাদাটা। তো যাই হোক, সেখানেই নিতে এসছে। তো আমারও সানগ্লাসেস ছিল না, তো আমাকেও একটা নিয়ে দিয়েছে। শুধু যে বাবা আর মেয়ে নিয়েছে তেমনটা কিন্তু নয়, আমাকেও নিয়ে দিয়েছে। দেখো, পুজো দিতে এসে এখানে ঢুকে পড়েছি। তো এখানে যেহেতু মন্দিরটা বন্ধ ছিল, সেহেতু এখানে একটু টাইম ওয়েট করে তারপরে আমরা মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়েছি। তো তার সাথে সাথে চশমা, মানে সানগ্লাসেসগুলো নিয়েছে, তার সাথে সাথে 2-3টে রুমাল নিয়েছে, যেহেতু গরমটা প্রচণ্ড পড়ে গেছে। আর তোমাদের দাদাকে দেখো, সব চশমাতেই খুব সুন্দর লাগছে। তো দুটো চশমা ও পছন্দ মতো নিয়েছে, আর মামাকে এই চশমাটা নিয়ে দিয়েছে। তারপরে যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আমরা এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, ঠাকুরের জন্য একটু ভোগ নেব তার জন্য। তো আমি আর তোমার মাম্মাম এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা হচ্ছে ওখানে কথা বলছে। আসলে ভোগ নিতে গেছে, এই দোকানটাও মানে তোমাদের দাদাদের পরিচিত, তো সেখানেই আর কি ও হচ্ছে নিচ্ছিল। আর আমি দেখো, আজকে একটু লালের উপর শাড়ি পরেছি, যেহেতু পুজো দিতে যাব, সেহেতু একটু লাল শাড়ি বা শাড়ি না পরলে ব্যাপারটা কেমন দেখায়, তাই কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি। আর তোমাদের দাদাকে মাম্মাম খুঁজে পাচ্ছিল না, তার জন্য বারবার করে ও যেতে চাইছিল যে পাপা কোথায়, পাপা কোথায়, এরকম বলছিল। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছিল, সেই জিনিসটা তোমাদের সাথে তুলে ধরলাম। দেখো, এখান দিয়ে প্রায় কয়েক মিনিট পরপরই প্লেন যেতে থাকে 3 মাইলের জায়গাটাতে। ভালো লাগে দেখতে যখন যায়, আওয়াজ করে। তো যাই হোক, এখান থেকে এই যে তোমার মামাম দেখলো প্লেনটা, দেখার পরে ওর পাপাকে আবারও খুঁজছিল যে ওর পাপা কোথায়, ও যাবে আর কি সেখানে। ও আমার সাথে এখানে দাঁড়িয়ে থাকবে না, ওর পাপা যেখানে যাবে ও সেখানে যাবে। তো যাই হোক, তারপরে ও আর কি ওর পাপাকে এপাশ ওপাশ করে খুঁজছিল। আর সত্যি কথা বলতে, তো যখন পুজোর কথা বলেছে তোমাদের দাদা, তখনই আমার মানে ঠিক আছে যে দিয়ে আসি, যেহেতু ও দিতে চাচ্ছিল, সেহেতু আর না বলিনি। আর পুজোর ব্যাপার ট্যাপারতে একটু সবসময় আমার হ্যাঁই থাকে, আমারও ভীষণ ভালো লাগে পুজো দিতে। মানে বাড়িতে পুজো টুজো করবো বা মন্দিরে পুজো দিতে যাবো, এইসব ব্যাপারগুলো আমারও খুব ভালো লাগে। তো আমি আর না করিনি, তাই সব কাজ কমপ্লিট করে মাম্মামকে দুপুরবেলা হালকা করে খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পরে কিন্তু আমরা দুইজনে মিলে চলে এসেছি এই যে দেখো এই মায়ের মন্দিরে। এর আগেও এই মায়ের মন্দিরে এসেছিলাম, তো এখন আবার আজকে এলাম। তো দেখো, এখানে যে দাদুটা ছিল, সেই দাদুটার শরীরটা একটু অসুস্থ ছিল, তাই এখন দাদুটার সাথে তার ওয়াইফ যে রয়েছে সেই দিদাটাও কিন্তু একটু হেল্প করে দেয়, যেহেতু দাদুটা সম্পূর্ণ পারে না, সেহেতু ওর স্বামী স্ত্রী মিলে মন্দিরটা এখন সামলাচ্ছে। তো তোমরাও একটু দর্শন করে নাও মায়ের মন্দির। এই মায়ের মন্দির খুব জাগ্রত যতটুকু শুনেছি। তো যাই হোক, এখানে এখন এই যে তোমার একটু ফটো তুলে নিলাম। আর সত্যি কথা বলতে গেলে, যেহেতু ফোনটা আমি ধরেছি, সেহেতু একটু ফোনটা এপাশ ওপাশ হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আর শাড়ি পরেছি তো একটু মানে
অন্যরকম ব্যাপারটা হয়ে যায়, যেহেতু সবসময় তো শাড়ি পরে থাকা হয় না, তাই আর কি। তো যাই হোক, তোমাদের দাদা বললো যে একটু দক্ষিণাটা দিয়ে আসো, তো আমি বললাম যে দাঁড়াও একটু পরে দিই। তারপরে এই যে দেখো এখানে ঠাকুরমশাই পূজা শুরু করে দিয়েছে। তোমাদের দাদা পুজোটা ওর নাম করেই পূজাটা করা হয়েছে, তোমাদের দাদার নাম করেই পূজাটা করেছি, যেহেতু ওর মন ডাকছিল পূজা দেওয়ার জন্য, আর সেহেতু ওই পূজাটা করেছে, আমি আর মামাম সাথে গিয়েছি। তারপরে যাই হোক, পূজাটা খুব সুন্দরভাবে করার পরে চলে এলাম বাড়িতে। আর ঘড়িতে দেখতেই পাচ্ছ 3:45 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আসলে কি বলো তো, একটা বাড়িতে বাচ্চা থাকলে না এমনিতেই লেট হয়ে যায়। সংসারের কাজ করো, সব কিছু ম্যানেজ করো, তারপরে বাচ্চাকে খাওয়াও, ওকে রেডি করাও, নিজেরা রেডি হও, এতেই আর কি অনেকটা সময় বেরিয়ে যায়, তাই না? তো দেখো এই তোমার দিদাটা আমাদেরকে একটু ঠাকুরের চরণামৃত এনে দিল, চরণামৃত। তো দাদুটা আর কি এক হাত দিয়ে ধূপকাঠিটা খুলতে পারছিল না প্যাকেটটা, তোমাদের দাদা একটু হেল্প করে দিল। আর ওই যে দেখো দিদাটা আমাদেরকে একটু চরণামৃত এনে দিল। তো যাই হোক, চরণামৃতটা একটু নিয়ে নিলাম। মা সবার মঙ্গল করুক, ভালো করুক, সবসময় আশীর্বাদ ঠাকুরকে বলি, সবসময় ডাকি যেন ঠাকুর যেন সবসময় ভালো রাখে, সবাইকে দেখে রাখে, এটাই সবসময় চাই। আমার পরিবারকে তো দেখে রাখবেই, তার সাথে সাথে আমার এই যে ফেসবুক পরিবার, ইউটিউব পরিবার, সবাইকে যেন খুব ভালো রাখে, সবসময় এটাই চাই। তো যাই হোক, পূজাটা দেওয়া হয়ে গেছে। তো দিদাটা এসে বলল যে মায়ের একটু সিঁদুর পরে যাও। তো যাই হোক, একটু সিঁদুর পরিয়ে দিল, আমাকেও পরিয়ে দিয়েছে, মাম্মামকেও পরিয়ে দিয়েছে, তোমার দাদাকেও পরিয়ে দিয়েছে, আমাদের তিনজনকে একটু পরিয়ে দিল। খুব ভালো লাগলো পুজো দিতে পেরে। মানে সত্যি কথা বলতে গেলে পুজো দিতে পারলে সবারই ভালো লাগে, তাই না? তো আমাদের তো সেরকম আমরা বাইরে যেতে পারি না, তো আজকে যেহেতু তোমাদের দাদার মন চেয়েছে, সেহেতু কিন্তু আমরা আজকে পুজো দিতে চলে এসেছি। তো এই ভিডিওটা ছিল রবিবারের ভিডিও, আর তোমাদের দাদার সেদিন অফিস ছুটি ছিল, তো রবিবার দিনই এই পুজোটা দিতে গিয়েছিলাম আমরা। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা ছাড়লাম। অবশ্যই তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন ডাকলে অবশ্যই চলে যেও মায়ের কাছে, পুজো করবে, অর্চনা করবে, অবশ্যই ভগবান তোমাদের কথা শুনবে, এতটুকু তো আমি বুঝতেই পারি। তো যাই হোক, পুজো দিয়ে এখন এই যে বেরিয়ে পড়লাম বাইরে। এই যে দেখো শিব ঠাকুরের এখানে মূর্তি বসানো, এই যে বিশাল বড় বট গাছ রয়েছে, তুলসী গাছ রয়েছে। তো এই যে দেখো পাশেই কিন্তু মেন রোড, বুঝতেই পারছো, আর গাড়ি ঘোড়া সবসময় চলছে। তো যাই হোক, এখন পুজো টুজো দিয়ে এখন বাড়ির দিকে রওনা দেব, আর তোমাদের সাথে আরেকবার মন্দিরটা দর্শন করিয়ে দেই। এই যে দেখো এই সেই মন্দিরটা খুব ভালো লাগে, রোডের পাশেই, তো ভীষণ ভালো লাগে আমার এই মন্দিরটা। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেল, এখন বাড়ি যাব। তো সবাইকে একটা কথাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, আর নতুন একটা ভ্লগ নিয়ে আবার হাজির।